আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের বড় চিংড়ি মাছ আমি নিয়েছি। আজকে বড় চিংড়ি মাছ দিয়ে আমি ভুনা করে দেখাবো চিংড়ি মাছটা ভুনা কিভাবে হয়। আমি এখন চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে চলুন শুরু করা যাক বন্ধুরা। আমি এইভাবে চিংড়ি খোসাটা ফালিয়ে দিব। এইভাবে খোসাটা ফালাতে হবে। এই যে চিংড়ি মাছের মাথার মধ্যে এরকম ময়লা একটা থাকে, এই ময়লাটা আপনারা অবশ্যই এটা ফালিয়ে দিবেন, কারণ এই ময়লাটা খেলে খুবই অনেক অসুখ হয়। এই ময়লাটা রাখা যাবে না, ভিতর থেকে এই ময়লাটা ফালিয়ে দিবেন, দিয়ে তারপরে এইভাবে কেটে নেবেন। অনেকে আবার এই খোসাটা ফালিয়ে দেয়, আমি এই খোসাটা ফালালাম না, আপনারা আপনাদের মতো ফালিয়ে রান্না করবেন। আমি আজকে দেখালাম এইভাবেই করবেন। এই চিংড়িটা আমার নদীর চিংড়ি, আমি নদীর কাছ থেকে চিংড়িটা ওনারা যখন ওঠায় তখন আমি কিনে নিয়েছি একদম জেতা থাকতে। দেখুন আপনারা এই নদীর চিংড়িটা খেতে খুবই সুস্বাদু। আমি বাজার থেকে আজকে চিংড়িটা আনি নাই, নদীর কাছ থেকে কিনে নিয়ে এসেছি। এভাবে আপনারা দেখুন আমি চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছটা আজকে মালাইকারি করে দেখাবো না, আজকে আমি বড় চিংড়ি কিভাবে ভুনা করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। আরেকদিন আপনাদেরকে বড় চিংড়ি মাছের মালাই কিভাবে করে সেটা দেখাবো, আর আজকে আমি বড় চিংড়ি কিভাবে ভুনা করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা আজকে করে দেখাচ্ছি। তাহলে শুরু করা যাক বন্ধুরা, অপেক্ষা না করে আমি রান্নাটা বসিয়ে দেব। আমি একটা পাত্র বসিয়ে দিলাম, এখন আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আমি 100 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। আমি এই জায়গায় 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে কয়েক সেকেন্ডের মতো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে নেব। পরিমাণ মতো 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আমি 4টা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম।
আপনারা চাইলে কেটেও দিতে পারে, আপনাদের ইচ্ছা। পেস্ট করে এভাবে চিংড়ি মাছটা ভুনা করলে খেতে খুবই সুস্বাদু। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, এইভাবে কম জালে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এভাবে মাছটা দেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। এখন আমি কয়েক সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিংড়িটা ভালো করে মশলা সিদ্ধ হবে, চিংড়ির ভিতরে মশলাগুলো ঢুকতে হবে, তার জন্য কয়েক সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। কম জালে রাখতে হবে। এখন আমি ঢাকনা নামিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন যেমন শীতকাল, ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা ধনেপাতা দিয়ে চিংড়ি মাছটা এভাবে রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। ধনেপাতা দিয়ে কয়েক সেকেন্ডের মতো আমি রেখে উঠিয়ে ফেলবো। এখন আমার চিংড়ি মাছটা তৈরি হয়ে গেল। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এইভাবে ফলো করে আপনারা রান্নাটা করুন, খুবই সুস্বাদু এভাবে রান্না করলে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভুনা। এভাবে আপনারা ভুনা করে দেখুন,
খুবই ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটার মাঝে আপনারা সময় দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি এই জায়গায়। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।